আজকে আমাদের আলোচ্য বিষয় ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর জিআইআই, এমপিআই, এইচপিআই এইগুলি। তো সকলকে ইকো টিউটরে স্বাগত জানাই। আজকে যে ইন্ডিকেটরগুলি আলোচনা করব সেগুলি জিআইআই, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অ্যান্ড হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স। এর আগে অলরেডি আমরা আলোচনা করেছি ন্যাশনাল ইনকাম ইন্ডেক্স, পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পিকিউএলআই অ্যান্ড বেসিক নিডস অ্যাপ্রোচ। আজকের আলোচ্য বিষয়গুলি একসঙ্গে জেন্ডার, জিআইআই, এমপিআই, এইচপিআই। সর্বপ্রথম আমরা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কী সেটা জানব। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এটি 2010 সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাবলিশ করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে। অর্থাৎ 2010 সালে 2010 যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট পাবলিশড হয় সেখানে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সটাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। এটা কি জিনিস না, এটা এর আগে পূর্বে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং জেন্ডার এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্স নামে দুটি ইন্ডেক্স ছিল। সেই দুটি ইন্ডেক্সকে রিপ্লেস করে নতুন করে একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ডাইমেনশনগুলি হলো এরকম: রিপ্রোডাক্টিভ হেলথ, দ্য এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লেবার মার্কেট। এই ডাইমেনশনগুলির আবার কয়েকটা ইন্ডিসেস রয়েছে। সেই সূচকগুলি হলো ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ম্যাটারনাল মর্টালিটি রেশিও মানে মাতৃত্বের মৃত্যু, অর্থাৎ মায়ের মৃত্যু, এবং তার রেশিও হার অনুপাত সাধারণত 1 লক্ষ লাইভ বার্থ, অর্থাৎ 1 লক্ষ জীবন জন্ম দেওয়ার পরে বা জন্ম দেওয়ার সাধারণত 42 দিন পর্যন্ত বা গর্ভাবস্থা থাকাকালীন থেকে আরম্ভ করে 42 দিন পর্যন্ত সময়কালে যদি কোনো মায়ের মৃত্যু হয় সেইটা এই ম্যাটারনাল মর্টালিটি রেশিওর মধ্যে পড়বে। ধরা যাক 1 লক্ষ মায়ের মধ্য থেকে 130 জন মানুষের মৃত্যু হলো, এটা হচ্ছে সেই রেশিও। এরকম নেক্সট হচ্ছে অ্যাডাল্ট ফার্টিলিটি রেট। অ্যাডাল্ট ফার্টিলিটি রেট কী জিনিস না, কম বয়সে বাচ্চার জন্ম দেওয়া বা গর্ভধারণ করা। এটা কি করে, সেই দেশের ইললিটারেসি, অশিক্ষা, হেলথ রিস্ক, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে এটা যত হাই হবে তত ব্যাড, এটা বুঝতে হবে। নেক্সট, দ্য এম্পাওয়ারমেন্ট পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা দেশের, একটা কান্ট্রির উইমেনরা যদি পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে বুঝতে হবে সেই দেশের অবস্থা ভালো। অর্থাৎ মেল ইজ টু ফিমেল যে অনুপাত, ফিমেল ইজ টু মেল যে অনুপাত, উইমেন ইজ টু মেন, সেই অনুপাত যত বেশি হবে বুঝতে হবে সেই কান্ট্রির রিপ্রেজেন্টেশনটা ভালো। এডুকেশনাল অ্যাটেনমেন্ট, অর্থাৎ ওই একই রকম ফিমেল বা উইমেনদের এডুকেশনাল অ্যাটেনমেন্ট, স্পেশাল করে সেকেন্ডারি লেভেল পর্যন্ত রিকোয়ারমেন্ট বা অ্যাটেনমেন্ট যত বেশি একটা কান্ট্রির ক্ষেত্রে সেটা তত ডেভেলপড বলে গণ্য করা হয়। অর্থাৎ এই এডুকেশনাল অ্যাটেনমেন্ট একটা ইন্ডিসেস। নেক্সট,
দ্য লেবার মার্কেট অর্থাৎ ওয়ার্কফোর্স, উইমেনরা কতখানি এমপ্লয়েড, কতখানি কর্মরতা, এই বিষয়টাও এখানে সূচিত করা হয়েছে। অর্থাৎ এখানে মেজার করা হচ্ছে ইনইকুয়ালিটি কাদের মধ্যে? না, মেন অ্যান্ড উইমেনদের মধ্যে বৈষম্য। এই বৈষম্যটা যদি একটা দেশে বেশি হয়, ইনইকুয়ালিটি বেশি হয়, তাহলে সেটার আন্ডার ডেভেলপড, আর ইনইকুয়ালিটি যদি কম হয় সেটা ডেভেলপড কান্ট্রি হিসেবে বিবেচনা করা হবে। ক্যালকুলেশন মেথোডোলজি হচ্ছে এই তিনটি যে ইন্ডিসেস রয়েছে, এইগুলিকে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্টের যে ফর্মুলা, সেই রকমভাবে ক্যালকুলেট করা হয়। অর্থাৎ ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ফর্মুলা ছিল এরকমভাবে: রিপ্রোডাক্টিভ হেলথ ইন্ডেক্স, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্স, আর লেবার মার্কেট ইন্ডেক্স বা লেবার ফোর্স ইন্ডেক্স। এই তিনটিকে একত্রে জিওমেট্রিক মিন করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মান যদি 0 হয় সেটা গুড, তার মানে দেয়ার ইজ নো ইনইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটি রয়েছে, সাম্য রয়েছে, ইনইকুয়ালিটি সেখানে নেই। আর ইন্ডেক্সের মান যদি 1 হয় সেখানে ইনইকুয়ালিটি হচ্ছে ম্যাক্সিমাম হাই, অর্থাৎ সেটা ব্যাড। এই রকমভাবে এই ইন্ডেক্সগুলোকে মেজার করা হয়। নেক্সট, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অ্যাকচুয়ালি বিয়ন্ড ইনকাম ডিপ্রাইভেশন, শুধুমাত্র আয় বৈষম্য নয়, মাল্টিপল ডিপ্রাইভেশনস ফেসড বাই ইন্ডিভিজুয়াল ইন দেয়ার ডেইলি লাইফস, এটাকে কনসিডার করা হয়। অর্থাৎ শুধুমাত্র ইনকামটাকে এখানে বা তার বৈষম্য বা মানুষের আয় অনুযায়ী মানুষ দরিদ্র এমনটা কিন্তু এখানে ভাবা হচ্ছে না। অন্যান্য বেনিফিটস, অন্যান্য ডেইলি প্রবলেমস এখানে কনসিডার করে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2010 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ করা হয়। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ওই জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের সঙ্গেই, এবং রিপ্লেস করা হয় আর্লিয়ার হিউম্যান পভার্টি ইন্ডেক্স, পূর্বতন হিউম্যান পভার্টি ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স ছিল, সেটাকে রিপ্লেস করা হয়। এই ইন্ডেক্সের ডাইমেনশনগুলি হচ্ছে হেলথ, এডুকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। হেলথ কি? হেলথের মধ্যে যে বিষয়গুলো কনসিডার করা হয়, একটা নিউট্রিশন, চাইল্ড মর্টালিটি, এডুকেশনে ইয়ার অফ স্কুলিং অ্যান্ড স্কুল অ্যাটেন্ডেন্সকেও এখানে কনসিডার করা হচ্ছে। যেমন একটা শিশু দারিদ্র্যের জন্য স্কুলে যদি বেশি উপস্থিত থাকতে না পারে, বাড়ির কাজকর্ম বা অন্যান্য কাজকর্মে লিপ্ত থাকে, তাহলে বোঝা যাবে সে তার দারিদ্র বা তার পরিবারের দারিদ্র বেশি রয়েছে, সেটা ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যাবে। সেই জন্য স্কুল অ্যাটেন্ডেন্সটাও কনসিডার করা হয়েছে। এছাড়া রয়েছে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, অ্যাক্সেস করতে পারছে কি না, ড্রিঙ্কিং ওয়াটার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কি না, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন, হাউজিং, ঘর বাড়ি ঠিকঠাক আছে কি না, কুকিং ফুয়েল পর্যাপ্ত পরিমাণে পায় কি না, অ্যাসেট ওনারশিপ, যথা পরিমাণ সম্পদ তার আছে কি না, এই সমস্ত বিষয় কনসিডার করে এক ইন্ডেক্স তৈরি করা হয়, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। নেক্সট, হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স। হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্সের অ্যাকচুয়ালি সাস্টেনেবল ওয়েল বিইং উইথ এনভায়রনমেন্ট,
অর্থাৎ পরিবেশ বান্ধব ভালো থাকা, এটাকেই হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্সের বেস বলা যেতে পারে। এটা এটা ডেভেলপ করেছিল নিউ ইকোনমিক ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন 2006-এ। এটা হাইলাইট করে হিউম্যান হ্যাপিনেস এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। হ্যাপিনেসের সঙ্গে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটিটাও জরুরি। এর ডাইমেনশনগুলি হলো লাইফ এক্সপেক্টেন্সি মানে আমরা জানি দ্য এভারেজ নাম্বার অফ ইয়ার্স এক্সপেক্টেড টু লিভ এ পারসন, কোনো একজন পারসন কত বছর পর্যন্ত বাঁচতে পারে এভারেজ ওই কোনো একটা কান্ট্রির, তাকে লাইফ এক্সপেক্টেন্সি বলে। এক্সপিরিয়েন্সড ওয়েলবিং, কতখানি সে ভালো থাকা উপলব্ধি করতে পেরেছে, এটা সেলফ রিপোর্টেড হ্যাপিনেস, অর্থাৎ মানুষ কতখানি সে ভালো রয়েছে বিভিন্ন ক্ষেত্রের মধ্য দিয়ে, জীবনযাপনের মধ্য দিয়ে, এটা কনসিডার করা হয়। ইনইকুয়ালিটি আউটকামস, অর্থাৎ অসাম্য, কিসের অসাম্য না ওয়েলবিইং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কিছু মানুষ খুব ভালো রয়েছে, কিছু মানুষ খুব খারাপ রয়েছে, এই যে ইনইকুয়ালিটি, এই আউটকামটাও মেজার করা হয়। সকলেই কি সমান রকমের ভালো রয়েছে, সকলেই কি একই রকমের রয়েছে কি না, এটা যাচাই করা হয়। আর একটা বিষয় এখানে কনসিডার করা হয় ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, এনভায়রনমেন্টাল রিসোর্সেস, সম্পদ কত আছে কোনো কান্ট্রির, কোনো অংশের, কোনো মানুষের, কোনো রিজিয়নের, এবং সেই সম্পদ কিভাবে ব্যবহার করা হচ্ছে, যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে কি না, নাকি লিমিটেডভাবে ব্যবহার করা হচ্ছে, সম্পদকে সংরক্ষণ করা হচ্ছে কি না, এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই পয়েন্টগুলোকে লাইফ এক্সপেক্টেন্সি, এক্সপিরিয়েন্সড ওয়েলবিং, ইনইকুয়ালিটি আউটকাম, এইগুলিকে গুণ করে এবং ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট দিয়ে ভাগ করে যে ইন্ডেক্স তৈরি হয় তাকে বলা হচ্ছে হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স। এইভাবে ইন্ডেক্সটা তৈরি করা হয়। তো এই পর্যন্ত আমাদের ইন্ডিকেটরগুলো অনেকগুলোই হয়েছে। এবার আমরা নেক্সট টপিকে চলে যাব। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।